সকালবেলায় মন্দির থেকে গরম চায়ে চুমুক থেকে পেলাম। এরপর এখান থেকে রওনা দেব। গুড মর্নিং ফ্রেন্ডস, আজ তৈরি হয়ে গেছি 125তম দিনের যাত্রায়। আর কিছু সময় অপেক্ষা, এরপরেই বেরিয়ে পড়ব। দেখুন, ময়ূর, পায়রা, টিয়ে পাখি সব একত্রের মেলবন্ধন। সুন্দর অপরূপ দৃশ্য দেখুন, চারিদিকে পায়রা, ময়ূর এবং টিয়ে পাখি ঘুরে বেড়াচ্ছে। তন্ময় দীপক চলে গেল তার ক্যামেরা ঠিক করতে। দেখুন, এই উড়ে গেল পায়রাগুলো, তার জন্য সব উড়ে চলে গেল, আবার আসবে। এই দেখতে দেখতে পেরিয়ে পড়া। আবার সকালবেলায় দাদু আশ্রমের থেকে চারিদিকে শুধু ময়ূর আর টিয়া পাখি দেখতে দেখতে বেরিয়ে পড়ব। সময় হয়ে গেল। এই দাদু আশ্রম। যাই হোক, এগিয়ে যেতে হবে। প্রকৃতিতে পাখিদের খেলা দেখতে দেখতে তৈরি হয়ে গেলাম। এবার এগিয়ে যাব দাদু আশ্রম ছেড়ে। আর কথা হবে পরে। প্রকৃতির খেলা, পাখিদের খেলা দেখতে দেখতে অনেকটাই লেট হয়ে গেল। আজ 125তম দিনে 8টা বেজে গেল। যাই হোক, বেরিয়ে পড়লাম। এই মুহূর্তে বেরোতে ইচ্ছা করছিল না এই প্রকৃতির খেলা দেখতে দেখতে, কিন্তু বেরোতেই হবে, তাই বেরিয়ে পড়লাম। দীপকও বেরিয়ে পড়লো। তরনাউ শহর ছেড়ে বেরিয়ে পড়লাম। এই রাস্তা চলে গেছে ডান দিকে একটা তরনাউর দিকে, আর এই দিয়ে বাঁদিকে যে রাস্তা আছে তরনাউ ডিডওয়ানা, সেদিকে যাবো। এগিয়ে গেছে ডান দিকে, আর নাগর হচ্ছে বাঁদিকে। আমরা বাঁদিকে এগিয়ে যাব। এটা হলো জংশন। আমরা বাঁদিকে রাস্তা নেব। বাঁদিকে রাস্তা নিয়ে নিলাম, এগিয়ে যাচ্ছি নাগরের দিকে। সকাল 9:30। রাজস্থানের নাগর জেলায় প্রবেশ করলাম। আমার আগে যাচ্ছে দীপক। এবার নাগর জেলা থেকে আবার রুট পরিবর্তন হবে। নাগরের যে টাউন, সেখান থেকে রুট পরিবর্তন হবে, এগিয়ে যাব জয়সলমীর দিকে। সাইকেলের প্যাডেলে ভর করে সাইকেলের চাকা রোল করতে করতে রাজস্থানের নাগর জেলার রোল শহরে পৌঁছে গেলাম। এই মুহূর্তে রোল শহরে প্রবেশ করছি। নাগর এখান থেকে 19 কিলোমিটার দূরে। এই যে রোল শহর, ডান দিকে রোল শহর, সোজাও রোল শহর। আমরা যাবো বেঁকে, বাঁদিকে বেঁকে। বাঁদিকে বেঁকে গেলাম রোল শহর থেকে।
সাইকেলের চাকা রোল করতে করতে রোল শহর ছাড়িয়ে এগিয়ে চলেছে। এবার একটু বিরতি, এখানে একটু চা পান করবো, চা তৈরি করবো, তারপরে চা পানের আগে একটু ড্রিঙ্কস না করলে হয়, মানে অদ্ভুত অদ্ভুত আচরণ করতে হয়। এই ড্রিঙ্কস করবো একটুখানি, মানে আপনি যেটা ভাবছেন সেই ড্রিঙ্কস নয়, এটা অন্য ড্রিঙ্কস করে তার সঙ্গে এই ড্রিঙ্কসের সাথে পাঞ্চ করবো এটা আর কাঁচা ছোলা দিয়ে ড্রিঙ্কসটা করে আমরা এগিয়ে যাব। আর এই যে মন্দিরে এইখানে চা তৈরি হবে, তারপরে এগিয়ে যাবে। সাইকেল চালাতে চালাতে রাজস্থানের প্রচণ্ড গরমের মধ্যেও রাজস্থানের প্রচণ্ড ঠান্ডার মধ্যেও গরম হয়ে গেছি, তাই ড্রেসটা একটু চেঞ্জ করে নিলাম। আমি তো চাখোর মানুষ, চা প্রচণ্ড খাই, তার জন্য দীপক ভাই চা তৈরি করছে। ঠিক ভাই, চাটা খেয়ে আবার এখান থেকে রওনা দেব। চা তৈরি, এবার চা খেয়ে এখান থেকে রওনা দেবো। চাটা খেয়ে নিই, খাওয়া চা খেলাম, খাওয়া খেয়েছিলাম সেই মন্দিরে, তারপরে চা। কতবার যে আনছান করছিল মনটা চা খাওয়ার জন্য, সমস্ত রেডি করতে তো সময় লাগে, তাই শেষ পর্যন্ত রেডি হলো। এখন চা খেয়ে এখান থেকে রওনা দিচ্ছি, চাটা খেয়ে নিই। চা পানের পর আবার চলার পথ এগিয়ে চলেছে। উঠতে উঠতে দেখুন কীভাবে চালাচ্ছে এই দীপক, যেন উড়ে যাচ্ছে। রোল শহর পার হয়ে 2 কিলোমিটার আসার পরেই পড়লো একটা টোল প্লাজা। এটা রাজস্থান গভর্নমেন্টের। এটা পার হয়ে এগিয়ে যাব। হ্যাঁ, পথ চলতে চলতে রাজস্থানের নাগর জেলা শহরে পৌঁছে গেলাম। এখন নাগর জেলা শহরের মধ্যে দিয়ে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন নাগর জেলা শহর রাজস্থানের। নাগর জেলা শহরের মধ্যে এগিয়ে যাচ্ছি। নাগর জেলা শহর, নাগর জেলা শহর ছেড়ে এগিয়ে চলেছি আবার সামনের পানে। দেখি কতদূর যেতে পারি আজকে। নাগর স্টেশনের রেল ওভারব্রিজ পার করে শেষ পর্যন্ত নাগর শহরকে অতিক্রম করে এই হাইরোডে আসতে পারলাম। এবার এগিয়ে চলার পালা সামনের পানে। আবার গ্রাম্য পথ ধরে পথ চলা। সামনের ক্যামেরায় দেখাচ্ছি, এবার ব্যাক ক্যামেরায় দেখছি। চারিদিকে ঝোপঝাড়, কাঁঠা গাছ, বাবলা গাছে ভরা, আর কিছু আকন্দ গাছ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, আর নিম গাছ।
সামনে হাই রোড, ডান দিকে গেছে বিকানোর, বাঁদিকে যোধপুর, আর আমরা যাচ্ছি ইন্দাসের দিকে। এখন সোজা হাই রোডের নিচ থেকে বেরিয়ে যাব। এই না হলে হয়, মাঝে মাঝে একটু দরকার টি ব্রেক। আবার একটু বসে গেলাম, আর ওই যে আমার সাইকেল রয়েছে এখানটায়। এই যে সবার পথের পাশে যেতে যেতে একটা সুন্দর একটা আশ্রম পড়লো। জয় বাবা রে, জয় বাবাজি। সুন্দর দেখতে, গ্রাম্য প্রকৃতির মধ্যে দিয়ে চলেছি। শুধু চারদিকে যা দেখতে পাচ্ছি সব বাবলা গাছ। এখন পুরোপুরি গ্রাম, তার মধ্যে এগিয়ে চলা অপূর্ব সুন্দর। কিন্তু সুন্দর হলে বা কি, রোদের কড়া তেজ আমাকে মলিন করে দিচ্ছে, আস্তে আস্তে নিস্তেজ করে দিচ্ছে। শীতের মধ্যেও ঘামছি। সাইক্লিস্টের জীবনটাই আলাদা। এই যে বনকুল পেয়ে দেখুন দীপক কীভাবে পকেটে উঠছে, তুলেছে সেই রাস্তায় বনকুল তুলছে। ওই যে দীপক, একটু মুখটার দিকে তাকা। এই যে বনকুল পেয়েছে, এবং প্রচুর বনকুল হয়েছে। এখানে কুলগুলো সুন্দর বড় বড়, এবং বড় বড় বনকুলগুলো পেয়ে দীপকগুলো তুলছে। পথ চলতে চলতে এইটাই আমাদের খাবার। এই গ্রামের নাম সুখবাসী, সুখবাসী গ্রাম। আর এই পথ দিয়ে এগিয়ে চলে এসেছি, আর এই পথে এগিয়ে যাব। দাঁড়িয়ে আছে, একটু রেস্ট নিয়ে বেরিয়ে যাব। ও ওদিকে তো প্রচুর কুল গাছ। দীপক তো কুল ছিঁড়তে আমো করে দিয়েছে, পাড়তে আমো করে দিয়েছে, পাড়তে আমো করে দিয়েছে। बहुत खाना है, कितना खाना है, बहुत खाना है। बाप रे बाप। ये क्या है? ये बड़ी की सब्जी है, ये पत्ता गोभी, ये टमाटर मिर्ची की चटनी। बाजरे का रोटी पहले बार खाता है। वो तो क्या है? নমস্কার বন্ধুরা, শেষ পর্যন্ত এই মন্দিরে রাতে কাটানোর ব্যবস্থা করলাম। এই মন্দিরের নাম হচ্ছে শ্রীরাম জানকী মন্দির, এবং এক আছে মুরলী মনোহর ঠাকুর গীতা মন্দির। আজ রাতে এখানেই কাটাবো, আবার আগামীকাল আপনাদের সামনে সমস্ত কিছু তুলে ধরবো।